নমরুদ তার অনুসারীদেরকে ডাক দিয়া বললেন, এই পৃথিবীর জমিনে একজন আমার দুশমন এসে গেছে, নাম ইব্রাহিম, তাকে পৃথিবীর জমিন থেকে দূর করে দাও। তখন সমস্ত মানুষ ওই বেঈমানরা এক হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অ্যাকশন নিলেন। তিনাকে তখন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিলেন। আগুনের কুণ্ডলে ফেলার পর আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে তিনাকে হেফাজত করেছেন। এই ঘটনার দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক চাইলে ওই নমরুদের সাথে দুশমনী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ নমরুদ হলো বাতিল আর হক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ চাইলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই বাতিল নমরুদকে ধ্বংস করে দিতে পারতেন, পৃথিবীর জমিন থেকে তিনাকে পতন ঘটিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তেমন করেন নাই। কারণ পৃথিবীর জমিনে যত বাতিল আসে তিনাদেরকে ধ্বংস, ওই বাতিলকে ধ্বংস করার জন্য তার চেয়ে বড় হক দল অথবা তার সমান হক দল দ্বারা তাকে ধ্বংস করেন না, বরং আল্লাহ তাআলার নিয়ম হলো তার চেয়ে নিম্নমানের দল দ্বারাই তাকে প্রতিহত করা। এজন্য নমরুদকে ধ্বংস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে নয়, নমরুদকে ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা ছোট্ট ল্যাংড়া মশার মাধ্যমে তিনাকে পৃথিবীর জমিন থেকে দূরীভূত করে দিয়েছেন, তাকে ধ্বংস করে দিয়েছেন। তারপরে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হকের ঝান্ডা দিয়া পাঠাইছেন হযরত মূসা আলাইহিস সালামকে। ফেরাউন ডাক দিয়া বলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না না, এই ফেরাউন হলো বড় দুশমন, আল্লাহর দুশমন, মানবতার দুশমন। সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, সে তোমাদেরকে জান্নাত থেকে দূর করে দিতে চায়। তখন মানুষগুলো কিছু কিছু মূসার অনুসারী হওয়ার কারণে ওই ফেরাউনের মাথা গরম হয়ে গেল। সে মানুষদেরকে বলল, তোমরা যারা